আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছেন জগদ্দল উৎসব 2024। জগদ্দল উৎসব 2024 হিবিব পুরে। জগদ্দল উৎসব 2024 হিবিব। Ladies and gentlemen, সকল সুধীগণকে জগদ্দল উৎসব 2024 এই প্রদীপ প্রজ্বলনের মুহূর্তে আসুন আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, মানুষের জীবন পরিপূর্ণ হোক, আলোয় আলোকিত হোক হৃদয়, জীবনে নেমে আসুন সকল দুঃখ সহনের শক্তি। আসুন সেই আলোর উৎসব, জীবনের উৎসব, প্রাণের উৎসব, ভালোবাসার উৎসব, জগদ্দল উৎসব 2012। আসুন সেই আগুন, সেই ভয়ঙ্কর আগুন যা মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, আবার সেই ভয়ঙ্কর আগুনে সারা পৃথিবীকে আলোকিত করে, অন্ধকারকে দূরে করে, মানুষের হৃদয়কে আলোকিত করে। আমাদের মাঝে এখনই শুভেচ্ছা প্রণাম জানাই, নমস্কার জানাই। আমার অর্থভূমি নিশ্চয়ই ওখানে আছে, অন্যান্য নেতৃত্ব আমি যাকে দেখতে পাচ্ছি তাদের প্রণাম জানাই, নমস্কার জানাই। সোমনাথ শ্যাম সাহেব আমাকে অনেকদিন আগে নেমন্তন্ন করেছিলেন এবং সেখানে আমাকে আসার নেমন্তন্ন করেছিলেন। আমার দুর্ভাগ্য হচ্ছে যে কলকাতায় এতগুলো কাজে আমি আটকে গেছি। আমি গঙ্গাসাগর থেকে কালকেই ফিরেছি, অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে এবং কিছু কাজ দলেরও হঠাৎ করে এসেছে। 22 তারিখ মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম দিয়েছেন, ওটার প্রিপারেশনের কাজ হবে, সেই জন্য আমি সশরীরে জগদ্দলে যেতে পারলাম না। কিন্তু আমার মনটা জগদ্দলে পড়ে আছে, আপনাদের এই উৎসবে পড়ে আছে। আমি নিজে ভাবছি যে আমি একটা বড় জিনিস মিস করলাম, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি সুন্দরভাবে আপনাদের এই উৎসবটা হোক। উৎসব হচ্ছে সংস্কৃতি, উৎসব হচ্ছে বাংলার ঐক্যের একটা প্রদর্শনী। বাংলায় সবাই আমরা একসাথে থাকি, উৎসবের মধ্যে একে আরেককে আলিঙ্গন করি, উৎসবের মধ্যেই আমাদের একতা ফিরে আসে। আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই, একসাথে থাকতে চাই, আনন্দ করতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। উৎসব অর্থাৎ মিলন তীর্থ, উৎসব অর্থাৎ সবাইকে নিয়ে চলা, উৎসব আসা সবাই মিলে আনন্দ করা। আমরা তো বাংলায় সত্যি আনন্দে আছি। কিছু মানুষ হয়তো দেখেও দেখতে পারেন না, বুঝেও বুঝতে পারেন না, কিন্তু কি বাংলা ছিল, আজকে কি বাংলা হয়েছে, যেখানে সাধারণ বাংলার মানুষ আজকে আনন্দে আছে, উৎসবের মধ্যে আছে, সবাই মিলে আমরা একসাথে আছি। আমি তাপস রায় সাহেবকেও দেখছি মাথায় হাত দিয়ে বসে আছেন, হ্যাঁ, কিন্তু তাকেও শুভেচ্ছা জানাই যে আমরা সবাই মিলে একসাথে মিলে এই উৎসবটা করছি এবং আনন্দের সাথে থাকবো, সবাই মিলে একসাথে থাকবো, হই হই করবো। আপনাদের জগদ্দলের সব মানুষকে শুভেচ্ছা জানাই এবং আমাকে এই দূর থেকে আপনাদের উৎসবে সামিল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চান বাংলায় সবাই ভালো থাকুক, প্রাণপণ উনি চেষ্টা করছেন। আসুন আমরা সবাই মিলে উৎসবের সামিল। সেই শান্তির দূত, জীবনের দূত, মুক্তির দূত
ভুক্ত বিভঙ্গে তারা উঠে গেল এবং একই সঙ্গে জগদ্দল উৎসব 2024-এ সারা নীল বেলুন উত্তোলন করলেন মাননীয় বিধায়ক উপযুক্ত পর্যটক মাননীয় সুশান্ত রায়। সূচনা হলো জগদ্দল উৎসবে। আপনারা ফিরাদ হাকিমকে শুনলেন। উপস্থিত আছে এখানে মঞ্জু বসু বিধায়ক, সোমনাথ শ্যাম যার ডাকে আমরা সকল এসেছি, যার উদ্যোগ, দীপক লাহিড়ী আছেন পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের জেলার, আছেন রেবা রাহা ভাটপাড়ার পুরসভার পুরপ্রধান, আমার সঙ্গে এসেছে বরানগর পুরসভার উপপুরপ্রধান নির্মল কর আছে, এবং আমার সকল কর্মাধ্যক্ষ সমিতি এবং পঞ্চায়েতের প্রধান সকলে, মমিতাও রয়েছে, এবং আপনারা। খুব সুন্দর পরিবেশ, আবহাওয়াও খুব ভালো। এবার ঠান্ডা উপভোগ করার জন্য পয়সা খরচা করতে হচ্ছে না, করে যেতে হচ্ছে না ঠান্ডার জায়গায়। জগদ্দল উৎসবের সূচনা গতবার, এটা দ্বিতীয় বছর, কিন্তু এই 2 বছরেই রীতিমতো সারা ফেলা জগদ্দল উৎসব। বাংলা উৎসব মুখর, আমরা সকলেই জাত পাত ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে আমরা সকলে মিলে মিশে বাংলায় রয়েছি, আনন্দে রয়েছি, সকলের সঙ্গে সুখে দুঃখে রয়েছি। মাথার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আপনাদের আশীর্বাদ আছে, আপনাদের শুভেচ্ছা রয়েছে, এবং এইভাবেই যেন উৎসব মুখরিত বাংলা চিরকাল আপনাদের কাছে উপহার দিতে পারে। আমরা জগদ্দলবাসীদেরও যেমন জগদ্দল উৎসব, ঠিক তেমনি ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন ভাবে উৎসব চলছে, এবং সেই উৎসবে সকলে রয়েছেন। এই উৎসবকে আবার অনেকের পছন্দ হয় না। এই উৎসব আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত করে বহু মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে থাকেন শুধু আনন্দ বর্ধন করবার জন্যই নয়, নিজেদের মধ্যে আনন্দ দেওয়া নেওয়া করবার জন্যই নয়, সারা বছরে পারিবারিক যে আমাদের সকলের সংসারের যে খরচ, সেটাও কিন্তু এই ধরনের উৎসব থেকেই তার যোগান হয়। অনেকের পরিবার চলে, তাই এই ধরনের উৎসবের অত্যন্ত প্রয়োজন রয়েছে। রুরাল বেঙ্গলে এই ধরনের উৎসব প্রচুর হয়। গান্ধীজির সেই গ্রামীণ অর্থ সংস্থানের কথা আমার মনে পড়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরো কয়েকটা অনুষ্ঠান রয়েছে বলে আমাকে চলে যেতে হচ্ছে। অবশ্য আমি অনেক আগে চলে এসেছি। আমি মানে অনুষ্ঠানে আমাকে আসতে বলেছিল 4টে, আমি প্রায় 3:35 চলে এসেছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি সোমনাথ শ্যামকে কৃতজ্ঞতা জানাই আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানোর জন্য, 2-4 কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এমন সুন্দর একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ। তাকে সম্মান জ্ঞাপন করছেন, করতালির মাধ্যমে একটু অভিনন্দন জানাবেন। আমরা তাপস রায় মহাশয়কে সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি। ফুলের স্তবক, উত্তরীয় একটা ভালোবাসা জগতের উৎসব তুলে দিচ্ছেন
মাননীয় বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়ের হাতে এক রাত সতেজতা এই ফুলের সঙ্গে তাকে আরো সতেজ রাখো। জগতের উৎসবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে তার কর্মজীবন আরো সুন্দর এবং সতেজ থাকুক, সঙ্গে জগতের উৎসব 2024-এর স্মারক তুলে দেওয়া হলো শ্রীমতী মঞ্জু বসুর হাতে। শ্রী নির্মল ঘোষ মহাশয়, মুখ্য সচেতক, পশ্চিমবঙ্গ বিধানসভা। একটু করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। জগদ্দল উৎসব 2024-এ সুস্বাগতম জানাই মাননীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষকে। একে একে বিশিষ্ট অতিথিদের আগমনে মঞ্চের সঙ্গে থাকা সকল শ্রোতা বন্ধু করতালি দিয়ে অভিনন্দন জানান। সদস্যদের জানাই সামনে আমাদের আসন কিন্তু রয়েছে আপনাদের জন্য, তাই অবশ্যই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নির্দিষ্ট আসন আপনাদের জন্য রয়েছে, অবশ্যই সেই দিকে এগিয়ে আসুন। যারা রয়েছেন মেলা প্রাঙ্গণে, যারা রয়েছেন আশেপাশে, অবশ্যই মঞ্চের সামনে যে জায়গাগুলি রয়েছে আপনাদের জন্য। আমাদের প্রিয় নেতা দিলীপ নারায়ণ ঘোষ মহাশয়কে ভাইস চেয়ারম্যান বরানগর পৌরসভা আমরা একটু এই সুযোগটা আমাকে দিতে, কারণ দিলীপ নারায়ণ ঘোষ হচ্ছে বরানগর পৌরসভার কলোনি লোল্যান্ড। আপনারা সকলেই ইতিমধ্যে ভীষণভাবে পরিচিত। তার মুখ্য সংগঠক দিলীপ নারায়ণ বসু আমাদের সকলের প্রাণীর সনদা। তাকে আজকের এই মঞ্চ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানানো হলো। নির্মল কর মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল দাকে আমরা সম্মানিত করব। 2024 প্রথমে আপনাদের যারা এই উৎসবে এসেছেন এবং আসবেন, আমি তাদের সকলকে বড়দের নমস্কার আর সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সোমনাথ শ্যাম আমার বিধানসভায় শুধু নয়, কর্মক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করি এবং জগদ্দল উৎসবের প্রাণপুরুষ শ্রী সোমনাথ শ্যাম, আমি তাকে অনেক অনেক আমার শুভেচ্ছা এবং শুভকামনা। জেলা পরিষদের সভাধিপতির পর সহসভাপতির পর যার ক্ষমতা, পিডব্লিউডি অত রাস্তাঘাট, ট্রেন, সমস্ত কিছুর যার দায়িত্ব দীপক লাহিড়ী আমার ছোট ভাই, আমি আশা করি যে জগদ্দলের অন্তর্গত যে 4টি পঞ্চায়েত আছে তাকে এবার সম্পূর্ণ সে সাজিয়ে তুলবে, এটা আমার আশা। এখানে উপস্থিত দিলীপ নারায়ণ বসু আমার বরানগরের উপপৌরপ্রধান, বরানগরের আমার প্রিয় বিধায়ক, একটু আগে এসেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা আমার ডেপুটি চিফ হুইপ, তাকেও আমার অনেক অনেক শুভকামনা। মৌমিতা আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, জাহানারা বোধহয় চলে গেল, জাহানারাকে আমার শুভেচ্ছা। সমস্ত আমার নেতৃবৃন্দ, নির্মল কর সহ আমার সমস্ত নেতৃবৃন্দ, মা বোন এবং আমার সহকর্মীদের আমার পক্ষ থেকে বড়দের নমস্কার। আর সকলকে বিশু, সকলকে সরকার, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা। এবং 2024 অনেক কঠিন বর্ষ। 2024টা হচ্ছে যে আগামী দিন আপনি এই ডায়াসে জগদ্দল উৎসবে আপনার মনের মতো নাচ আপনি দেখতে পারবেন কিনা, আপনার মনের মতো গান আপনি শুনতে পারবেন কিনা, আপনার মনের মতো করে, প্রাণের মতো করে আনন্দ উপভোগ করতে পারবেন কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। এটা আমরা পারবো কিনা 2024 তার নির্ণয় করবে। আমি হিন্দু, আমি মন্দিরে যাব, খ্রিস্টানরা গির্জায় যাবে, আমার মুসলিম ভাইরা মস্কে যাবে।
হিন্দুরা সব হিন্দু কি মন্দিরে যেতে পারবে কিনা, সেই প্রাচীন যুগে আমরা প্রবেশ করছি। প্রাচীন যুগে বাবা সাহেব ডক্টর আম্বেদকর, আমার মনে হয় এখানে যারা এসেছেন তারা সবাই তার জীবনী পড়েছেন। যে মানুষটি ভারতবর্ষ স্বাধীনতার পর পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র, সর্ববৃহৎ গণতন্ত্রের যে বুনিয়াদ, ডেমোক্রেসির যে বুনিয়াদ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তিনি তার লেখনীতে উপহার দিয়েছে ভারতবাসীকে এবং বিশ্বে সমস্ত গণতন্ত্রকে একটা পথ দেখিয়েছে যে আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের গণতন্ত্র হচ্ছে প্রধান, আর আমাদের মহামিলন হচ্ছে এই যে উৎসবে মিলন হবে, মিলন মেলা, সেই মহামিলন হচ্ছে আমরা সব জাতের মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ আমরা এক জায়গায় থাকব, এক দেশে থাকব। আমাদের সকলের এক কর্তব্য, স্বাধীনতা, গণতন্ত্র আমাদের জীবনের সবথেকে বেশি প্রাপ্ত। এর মধ্যে দিয়েই দেশের মানুষ বড় হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। 2024-এর পর এটা সম্ভব হবে কি না, কারণ অনেকে ভাবছে হিন্দুরা তো মন্দিরে যেতে পারবে, আমি বলছি না। তাহলে বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে স্কুলে একেবারে শেষ প্রান্তে আলাদা একটা চেয়ার দিত না পড়াশোনা করার জন্য। তাকে যে ইঁদারায়, মানে কুয়োতে তিনি জল খেতেন, সেই কুয়োতে আর কেউ জল স্পর্শ করতে পারবে না। আর একবার যদি বাবা সাহেব ডক্টর আম্বেদকর স্পর্শ করতেন, তাহলে ওই জল আর কেউ হিন্দুরা খেতে পারবে না। এমন একটা বিদ্বেষ ভারতবর্ষে আসছে, যে বিদ্বেষ আমরা বলি কেন আমাদের এই মিলন মেলা, কেন আমাদের জগদ্দল উৎসব, এই মানুষের জীবনের যে দুঃখ কষ্ট, মানুষের জীবনে পাওয়া না পাওয়া, মানুষের জীবনে প্রতিদিনের যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ একটু খুঁজে পেতে চায় একটু গান, একটু নাচ, একটু কবিতা, একটু আবৃত্তি। যেটা আমার ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, মানুষের হৃদয় সেখানে থাকে। এবং এই জগদ্দল উৎসব সোমনাথ স্বামীর নেতৃত্বে, আমাদের পৌর প্রধানা তার নেতৃত্বে আমরা সবাই একসঙ্গে থেকে এই কাজ আগামী 2024-এ করব। আমাদের দৃঢ়তা হচ্ছে, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সমালোচনা হোক, আমি খেলা করি, মেলা করি, উৎসব করি, সংকীর্তন করি, আমি সব কিছুর মধ্যে আছি। সব ধর্মের প্রতি আমার আস্থা আছে। আমার নিজের ধর্ম হিন্দু হলেও আমি সর্বধর্মের পূজায়, আমার হৃদয়ে, আমার রাজ্যে সব মানুষের সমান অধিকার থাকবে। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের 130 কোটি দেশের মানুষকে সমান অধিকার দিয়েছে। সে যত তার জাত হোক, যে তার ধর্ম হোক, তার জীবন বিস্তৃত করার জন্যে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সব ধর্মের প্রতি তার আস্থা, তার বিশ্বাস, তার সমবেদনা থাকবে এবং শ্রদ্ধা থাকবে। নিশ্চয়ই শ্রদ্ধা না থাকলে, আমার ধর্ম ছাড়া আমি অন্য কোনো ধর্মকে সহ্য করতে পারি না। মমতা ব্যানার্জি বলছেন শৌর্যই জীবনের, ধৈর্যই জীবনের গতিপথকে লক্ষ্যপথে নিয়ে যায়। সেই লক্ষ্যপথেই আমাদের যেতে হবে। এই উৎসব আজকে থেকে শুরু হলো, 7 দিন, 10 দিন, 10 ডেজ। এই 10 দিনে আমাদের এটাই হবে মিলন মেলা। এই জগদ্দল উৎসবের সব থেকে বড় আমাদের লক্ষ্য মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে প্রেম, মানুষের মধ্যে শ্রদ্ধা, মানুষের মধ্যে একে অপরের প্রতি আমাদের ভালোবাসা এবং স্নেহ একটা সেতু বন্ধন করবে, যে সেতুতে আমাদের বাংলার কৃষ্টিকে, সংস্কৃতিকে, ভারতবর্ষের পরম্পরাকে আমরা বুক ভরা ভালোবাসা দিয়ে মিলন মেলায় আমরা তা রক্ষা করব এবং সেই পথকে আমরা রক্ষা করব। সেই পথেই, রক্ষা করার পথেই আমরা এগিয়ে যাব। এই কামনা করে আজকের আগত সকলকে আমার পক্ষ থেকে বড়দের নমস্কার আর সকলকে শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করি। জগদ্দল উৎসব জিন্দাবাদ। অভিমন্যু তিওয়ারি
আর আমার রয়েছেন উপপ্রধান, মামদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের শিক্ষক সকলের প্রিয় অশোক হালদার মহাশয়। আমাদের এই সুন্দর উৎসবকে সাফল্য মণ্ডিত করে তুলেছেন আমাদের মধ্যে বিশিষ্ট উপস্থিত সমাজসেবী নান্টু নন্দী মহাশয়কে, শ্রী সোমনাথ সেন এবং জগদ্দল উৎসব 2024 তৈরি এই জগদ্দল উৎসব 2024 এবং একই সঙ্গে করব ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর, তারপরে সংগঠিত করব আমরা উপপ্রধান মামদপুর গ্রাম পঞ্চায়েতের অশোক হালদার, আমরা সংগঠিত করব ভাটপাড়া পৌরসভার আরেক কাউন্সিলর। সম্পূর্ণ নিরামিষকে মথুরাকে এই মথুরাকে স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার, হ্যাঁ এই মথুরাকে স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার আসুন খেয়ে দেখুন, খাইও দেখুন, যেখানে একবার সেখানে বারবার অপূর্ব সুস্বাদু পুষ্টিতে ভরপুর। সূর্যাস্ত হবে আমাদের কথায়, দুঃখহীন প্রতিমা বানাবো, থামবে সে ঝড়, কে এমন কে পর মিলেমিশে হবে, অন্ধকার ছিঁড়ে নতুন সূর্যোদয় হবে, বন্ধ মুঠোর সংগ্রাম হোক, উঠুক চিৎকার সে সত্যি রে যাওয়ার আশায়, স্বপ্ন মাসুক খুশির সাথে, ফুটুক আলো নীরব রাতে, জোয়ার আসুক মনের নিঃসঙ্গতায়, ও ধর্ম ভুলে মনের মিলন। Ladies and gentlemen, give your hands together, put your hands together please into Hasbari Beach as a beautiful moment, এক অভূতপূর্ব মুহূর্তের সূচনা হতে চলেছে জগদ্দল উৎসব 2024। জগদ্দলের মাননীয় বিধায়ক সোমনাথ সেনের উদ্যোগে এবং জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির মাননীয় সভাপতি সোমনাথ সেনের উদ্যোগে এবং জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দীপক লাহিড়ির নিশিদিন পরিশ্রমে বিউটিফুল কালারফুল মোমেন্ট জগদ্দল উৎসব 2024।